হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরাজ জিওসিস। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে প্রায় 7টা 10-15 হয়ে গেছে। আর এখানে দেখো গাছে অনেক কুমড়ো ফুল হয়েছে। মা বললো তুলে নিতে, না বেলা হয়ে গেলে কুমড়ো ফুলগুলো পুরো নষ্ট করে দেয় পোকাতে। আর এইগুলোই তুলে নেবো। আর এগুলো বড়া খেতে বাটা খেতে বেশ ভালো লাগে। আর গাছে প্রত্যেক দিনই ফুল ফোটে অনেক অনেক। আর আজকেও অনেকগুলোই প্রায় ফুল ফুটেছে। আর এইখানে দেখো আমাদের খুব সুন্দর একটা কুমড়ো হয়েছে, অনেকটাই বড়। তা এটার থেকে আরেকটাও বড় হয়েছে কুমড়ো। এদিকে তো দুটো কুমড়ো হয়েছে গাছে। তো গাছের ফুল টুল সব তুলে নিয়েছি। আর পাশেই দেখলাম, দেখো এখানে কত সুন্দর ফুল ফুটেছিল। সকালবেলায় দেখে মাইন্ডটা এত ভালো হয়ে গেলো কী বলবো। যাই হোক, ফুলটা দেখে আমি একদম না ছিঁড়ে পারলাম না, তুলে নিয়েছি। আর এখানে দেখো নয়নতারার ফুল ফুটেছে কত সুন্দর। তারপর ব্রাশ করে চলে আসলাম পুরো রান্নাঘরে। বাবা বললো চা খাবে, তো চা বসিয়ে দিয়েছি এখানে। আর এদিকে দেখো চাটা হয়ে গেছে, তারপর বাবাকে চাও দিয়ে দিয়েছি। আর এখানে চিরতার জল আমি ভিজিয়েছিলাম রাতে, তো এখানে আমি চিরতার জলটা খেয়ে নেবো। আর এত তেতো কী বলবো। আর এটা চিরতার জলটা খাওয়া খুব ভীষণই উপকারী। তারপর কাজু কিশমিশও খেয়ে নিয়েছি। তারপর সকাল সকাল স্নান টান করে চলে আসলাম পুরো দিদির বাড়িতে যাবো। তো সোনামাকে অনেক দিনই দেখা হচ্ছে না, তো ভাবলাম দেখা করে আসি। আর আমাদের বাড়ির সামনেই দিদির বাড়ি, মানে 5 মিনিট যেতে লাগা। এই যে সোনামার বাড়িতে আমি চলেও এসেছি। দেখি সোনামা এখানে খেলা করছে এই যে। আর এত পাকা হয়ে গেছে কি বলবো, সবই কথা বলতে পারে। আর স্পষ্ট কথা বলে, খুবই মানে পাকা বুড়ি হয়ে গেছে একটা। যাই হোক, তারপর বললো ও এখন ছাদে উঠবে, তো ওকে একটু ছাদে মানে ঘুরতে নিয়ে আসলাম। আর এখানে দেখো জামার ক্লিপগুলো রেখেছে, সব এলোমেলো করে দিয়েছে, একদম নষ্ট করে দিয়েছে। আর ক্লিপগুলো নিয়ে ছাদ থেকে সব মানে ক্লিপগুলো ফেলে দিচ্ছে। আর এইখানে দেখো আমিও একটু ছাদে দাঁড়ালাম রোদে। তারপর নিচে আসলাম। তারপর দিদি এখানে ছোলা, তারপরে জিলেপি অনেক কিছু খাওয়া দাওয়া করলাম একটু। তারপরে চলে আসলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে। এখানে দিদি বিরিয়ানি প্লেটে সবার জন্য মানে দিচ্ছে। তো এখানে বিরিয়ানিটা করেছিল, দিদিই করেছিল। দিদি বিরিয়ানি ভীষণই ভালো পারে করতে। আর এখানে দেখো বিরিয়ানি দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে তারপর চলে গেলাম দিদিদের বাগানে। আর এখানে দেখো কত কলা হয়েছে, এখানে একটা হয়েছে, ওই পেছনে গাছে হয়েছে। তারপর রেস্ট নিয়ে তারপর সন্ধ্যের সময় চলে আসলাম কীর্তনে। তো দিদি বাড়ির পাশেই কীর্তন হয়েছিল। তো দিদি বললো চল আমরা কীর্তনে একটু ঘুরে আসি। আর এখানে দেখো খুবই ভালো হচ্ছিল কীর্তন। আর কি বলবো গাইস, এত লোক হয়েছিল কীর্তনে, মানে অনেকই লোক হয়েছিল। আর এই যে আমরা ঠাকুরকেও আমরা দর্শন করে নিয়েছি। আর ঠাকুরটা দেখো কত সুন্দর। তো ঠাকুর তো দর্শন হয়ে গেছে। আর এইখানে দেখো এত লোক হয়েছে কীর্তনে। যাই হোক, তারপর তো কীর্তন থেকে বেরিয়ে তারপর চলে আসলাম। আর এইখানে দেখো সোনামা বেলুন দেখেছে, এখন বেলুন নেবে। এত বেলুন দেখলেও পাগল হয়ে যায়। তারপর এখানে দেখো একটা বেলুন কিনে দিয়েছে ওকে, ও এখন তারপর নেবে খেলনা। আর এইখানে দেখো বাচ্চাদের অনেক রকমের খেলনা বসছিল এই সাইডে। আর এই যে হচ্ছে বাচ্চাদের খেলনা। তো এখান থেকে একটা পুতুল নিয়ে নিয়েছে ও। তো সব কিছু তো এখান থেকে নেওয়া হয়ে গেছে। তারপর বাড়ি যাওয়ার সময় একটু ঘুগনি খেতে ইচ্ছে করলো, তো এখান থেকে আমরা ঘুগনি নিয়ে নিয়েছি। তো ঘুগনি নেওয়া হয়ে যাবে। তো ঘুগনি খাওয়া দাওয়া করে দেন বাড়ির দিকে ফিরে এলাম।